আজকে ভাইয়ের সঙ্গে দেখা করতে গেছে মামা অফিস থেকে ফেরার পথে। তো একটু ভাইয়ের সঙ্গে দেখা করতে গেছিলো, তো ফোনে আমাকে পাচ্ছিল না। আমি একটু ডিউটি বেরিয়ে পড়েছিলাম, তো ওই জন্য আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। মামা কখন ফোন করেছিল বুঝতেই পারিনি। মামা এসে চারিদিকে খোঁজাখুঁজি করছিল কোন দিকে যাবে না যাবে। তারপর কল ব্যাক করার পর এই যে দেখো মা কথা বলছে, আর ভাই ওই ভিতরটাতে, আর ভাই যেখানে থাকে সেই ব্যালকনি দিয়ে আর কি আমি ভিডিওটা ক্লিপ তুলছিলাম। মামাও ভীষণ পরিশ্রম করে। প্রত্যেক মানুষের পরিশ্রম না করলে তো হবে না, না? যাই হোক, মামা আমাদের এই দেশ থেকে গেছে অত দূর দেখা করার জন্য। তখন বাজে 8:30। ও মামাকে বললাম তুমি তাড়াতাড়ি দেখা করে চলে আসো। বড় মামা এটা, আর একটা মামা আছে। তো ছোট মামার হঠাৎ বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, 1 মাস কন্টিনিউ হচ্ছে বসে আছে, কিছু করতে পারছে না, জামা টামা পরতে পারছে না। আর ওই যে ভাইকে দেখলে প্লে রুমে বল দিয়ে মারলো, ওখানে বাচ্চারা ছিল, ওদের সঙ্গে খেলাধুলা করছে। তো হঠাৎ ছোটো মামিরও সন্ধ্যা দিয়ে ফেরার সময় হঠাৎ পায়ে সাপে কামড় দেয়। বুঝতে পারছি না যে আমাদের পরিবারে হচ্ছেটা কি। একের পর এক ঘটনা আমাদের সঙ্গে ঘটেই চলেছে, আমাদের পরিবারের সঙ্গে, আমাদের আত্মীয় স্বজনদের সঙ্গে। বন্ধুরা, তোমাদেরকে এত কথা বলছি, কিছু মনে করো না। আসলে মাঝে মধ্যে ডিপ্রেশনে চলে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়, কি করব বুঝেও উঠতে পারি না। এই ভাইয়ের কাছে গেলে বিভিন্ন বাচ্চাদের দেখলে একটু ওদের সঙ্গে খেলাধুলা করলে, একটু মজার মজার কথা বলে একটু মাইন্ডটা ফ্রেশ হওয়া যায়। তো আর ওরা যে কাজগুলো করে না, দেখলে একটু হাসি পায়। দেখো কিরকম দুষ্টুমি করছে ওরা সবাই।